ব্যক্তি যখন হাউজে কাউসার পান করার জন্য আল্লাহর হাবিবের সামনে আসবে, ফেরেশতারা আল্লাহ রাসূলের মাঝে আর তাদের মাঝে একটা পর্দা ঝুলায় দেবেন। আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, কেন আমাদেরকে এই ব্যক্তিদের থেকে দূরে সরিয়ে দিয়েছো? তারাও তো আমার উম্মত পানি পান করবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তিকালের পরে তারা আপনার ধর্মকে বিকৃত করে দিয়েছে। আল্লাহ নবী তখন বিদআতীদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা চোখের সামনে থেকে যারা আমার ইন্তিকালের পরে আমার ধর্মকে যারা বিকৃত করে দিয়েছিস, তারা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার বন্ধুগণ, বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম ভণ্ড পীরদের ব্যাপারে কথা বলেন, মাজার পূজার বিরুদ্ধে কথা বলেন, শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেন। অনেক লোকেরা নারাজ হয়ে যান, তারা মনে মনে ভাবেন হুজুররা ওয়াজ করেন, নামাজ রোজা হজ যাকাতের কথা বলেন, মজা লাগে, কিন্তু এগুলার বিরুদ্ধে বলার দরকারটা কি? এটা বলার দরকার হচ্ছে বেদাত যদি সমাজের মধ্যে চালু হয়ে যায়, ওই সমাজের মধ্যে সুন্নাত ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর যে সমাজের ভিতরে সুন্নাত জিন্দা হয়ে যায়, ওই সমাজের মধ্যে বেদাত ধ্বংস হয়ে যায়। আর বেদাতি যারা, বেদাতের প্রচার এবং প্রসারক যারা, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর কসম করে বলে কোনোদিন সম্মান করবেন না। কারণটা শুনেন, কারণটা কি? বেদাতি যারা, তারা মূলত ইসলাম ধ্বংসের কাজ করে, ইসলামের প্রচারে তারা কাজ করে না। আল্লাহ নবী বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদমিল ইসলাম, যেই ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান করলো, সেই ব্যক্তি যেন ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করলো। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে বয়াতিরা, বাউলরা, বক্তা সেজে এই আসনটা দখল করে ফেলেছে। একটু জোরে বলেন, ঠিক কিনা? বক্তা তারা আলেম না, এটা বাউল, ফাউল, লেখাপড়া নাই। একটা ইবারত, এক লাইন বিশুদ্ধভাবে জের জবর নুকতা পেশ লাগিয়ে পড়তে পারবে না। মুজাফ মুজাফুর ইলাইহি জানে না, মারিফা নাকিরা বুঝে না, ইরাব লাগাতে পারবে না। এখানে বসে বসে বিভ্রান্তকর কথাবার্তা বলবে, নামের শুরুতে লেখা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, বিশিষ্ট মুফতি। কথা বলতে হবে, ঠিক কিনা? এরপরে কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে কুদাকুদি, হ্যাঁ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের এত সুন্দর সুন্দর নাম থাকতে হ্যাঁ হ্যাঁ পাইছে কই? এরপরে শুরু হয়ে গেল কুদাকুদি, লাফালাফি, নাচানাচ। পেলে কোথায় এগুলো? জিকির হবে আল্লাহর নামে, আল্লাহর নামের জিকির বাদ দিয়ে ভণ্ড পীর ফকিরদের নামে জিকির বানিয়ে ফেলেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এগুলো আবার ইউটিউবাররা হাসি কিংবা মজাকের খোরাক হিসেবে প্রচার করছে। অনেক ভিউ হচ্ছে, মানুষ একটু হাসাহাসি করছে, তারা কিছু ডলার কামাচ্ছে, ইউটিউব থেকে টাকা পাচ্ছে, ফেসবুক থেকে টাকা পাচ্ছে। টাকা পাওয়ার ধান্দায় এই বেদাতি কর্মকাণ্ডগুলো মানুষের ঘরে ঘরে তুলে দিচ্ছে। এর দ্বারা তারা মনে করছে তো আমরা উপহাস করলাম, একটু দুষ্টুমি করলাম, কিন্তু আপনি কি জানেন দুষ্টুমি করার ছলে আপনি মানুষের কাছে কি পৌঁছে দিয়েছেন? যে শিশুটার আজকে জন্ম হয়েছে, ধর্ম সম্পর্কে এত কিছু জানে না, ও জন্মের পর থেকে লাফালাফি জিকিরগুলো মোবাইলে দেখে ও মনে করবে ইসলামের জিকির মানেই লাফালাফি। যদি বলুন না, ঠিক কিনা? কিন্তু এটা কি ইসলামের জিকির? এটা কি আল্লাহর জিকির? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিকির করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনরা করেছেন। তাহলে এরা যারা করছে এগুলো বেদাত করছে, ধর্মের নামে ভণ্ডামি করছে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? ভণ্ডামি বাদ দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের ব্যাপারে অনেক কঠোরতা আরোপ করেছেন। হুজুর বলেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলামে নাই এমন কোন বিষয় যদি কেউ নব আবিষ্কার করে, সেটা পরিত্যাজ্য, পরিত্যক্ততা গ্রহণ করা হবে না। যেমন কবর জিয়ারত করা সুন্নাত, কিন্তু পূজা করা হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি তিনি বলেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা। ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ পাকের লানত করেছেন, আল্লাহ পাক অভিসম্পাত করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার জায়গায় পরিণত করে দিয়েছিল। এই জন্য আল্লাহ পাক ওদের উপর লানত বর্ষণ করেছেন। তাহলে যেই পাপে পাপিষ্ট হয়ে আল্লাহ লানত পেয়েছে ইহুদিরা, আল্লাহ লানত পেয়েছে খ্রিস্টানেরা, আজকে মুসলমানের ঘরে সন্তান হইয়া ওই কাজটা আজকে মুসলমানেরা সুন্নিয়তের নামে করছে, কবর পূজা করার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? কবরের মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালানো, কবরওয়ালার কাছে সাহায্য চাওয়া, টাকার স্তূপ জমা করে ফেলা, কবরের উপর বিল্ডিং বানিয়ে ফেলা, কবরের মধ্যে ফ্যান লাগিয়ে দেওয়া, এই সব হচ্ছে কবর পূজার শামিল। যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, আল্লাহ তুমি আমার কবরটাকে এমন স্তম্ভ বানাই দিও না যার পূজা করা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের কবরটা যেন পূজা করা না হয়, আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা প্রশ্ন করে জবাব দেবেন। এই পৃথিবীতে আল্লাহর নবীর চেয়ে আল্লাহর বেশি কাছের আর কেউ আছে? বিগত জীবনে ছিল, বর্তমানে আছি, ভবিষ্যতে হবে। মানুষ যদি মানুষের সিজদা পাওয়ার হক রাখতো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এক নাম্বার আল্লাহর পরে সিজদা পাওয়ার অধিকারী হতে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম পারমিশন চেয়েছিলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিভিন্ন দেশ ঘুরে দেখেছি ধর্মযাজকদেরকে তাদের অনুসারীরা সিজদা দেয়, ও নবীজি আমরা কি আপনাকে সিজদা করতে পারবো না? আল্লাহর হাবিব বললেন, মোটেও না। নবী তখন বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি আল্লাহকে বাদ দিয়া কোনো মানুষকে সিজদা করার অনুমতি পারমিশন আমি দিতাম, আল্লাহ আমারতুল মারআতান তাসজুদা লিজাওজিহা, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, ওই মহিলা ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মহিলা নিজের স্বামীর হক আদায় করতে না পারে। আমার বন্ধুগণ, নবীজি বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে সিজদা দেওয়ার কি কোনো সুযোগ আছে? একটু জোর আওয়াজে বলেন, সুযোগ আছে? কোন জিন্দা পীর, কোন মুর্দা পীর, কোন স্তম্ভের সামনে, কোন খাটের সামনে, কোন বাক্সের সামনে কিংবা কোন কবরের সামনে সিজদা দেওয়া হালাল না হারাম? এই সমস্ত শিরকি কর্মকাণ্ড বাংলার জমিনে চলছে। যারা এগুলা করে তারা বলে এরা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় কর নাউজুবিল্লাহ। প্রচার করে আমার দয়াল কেবলা, মুর্শিদ কেবলা কবরে তোরাই নিয়ে যাবে, মিজানে তোরাই নিয়ে যাবে, পুলসিরাত তোরাই নিয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার কথা বলছে খোঁজখবর নিয়ে দেখেন, ওই মুর্শিদ কেবলা নামাজও পড়ে না। আছে না নাই? কয়েকদিন আগে এক ভণ্ড বক্তব্য দিয়া বলছে, সে বলে আমার মালাকুল মাউত আমার জান কবজ করতে পারবে না ততক্ষণ আমার মুর্শিদ কেবলা পারমিশন না দেবে যতক্ষণ। মুসলমান না কাফের? আরো চিল্লাই বলে মুসলমান না কাফের? যেখানে এই দুনিয়ার আল্লাহর ওলি, বড় বড় আল্লাহর ওলিদের জান কবজ করার ক্ষেত্রে কারো পারমিশন মালাকুল মাউতের প্রয়োজন হয় না। শুধু একটা কথা আপনাদেরকে জানাই দেন, মূল কথাটা মনে রাখেন, এই পৃথিবীতে একমাত্র নবীদের জান কবজ করার সময় মালাকুল মাউত পারমিশন চেয়েছে। এটা নবীদের শানে, নবুয়তের শানে নবীদের কাছে মালাকুল মাউত জান কবজ সময় পারমিশন চেয়েছে। এছাড়া পৃথিবীর কোন গাউস কুতুব আবদাল যাদেরকেই বলেন না কেন, মালাকুল মাউত জান কবজ করার সময় কারো পারমিশন চান না। সুবহানাল্লাহ। তারা কি বলে যে কিয়ামতে এরাই আমাদেরকে তোরাই নিয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, কোন ব্যক্তি জান্নাতি আর কোন ব্যক্তি জাহান্নামী
এ কথা কি এই মুহূর্তে আমার আপনার ডিসাইড করার কোনো সুযোগ আছে? বরং হাদিসে তো এমন কথা আছে তাকদীর অধ্যায়ে, আল্লাহ পাক যার কপালে জান্নাত লিখে রেখেছেন সে যদি তার প্রাথমিক জীবনে অসংখ্য গুনাহ করেও ফেলে, মৃত্যুবরণ করার আগে অসংখ্য নেক আমল করে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতে হয়ে যাবে। যার কপালে আল্লাহ জাহান্নাম লিখে রেখেছে, প্রাথমিক জীবনে যত ভালো আমলই করুক না কেন, মৃত্যুবরণ করার আগে অসংখ্য অপকর্ম করে সে জাহান্নামের অধিবাসী হয়েই দুনিয়া থেকে বিদায় হবে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমি আর আপনি আমার শেষটা কি হবে এটা কি আমরা কেউ জানি? জানি না। গেল একটা কথা। 2 নম্বর হচ্ছে কোন লোকটা নিশ্চিত জান্নাতি আর কোন লোকটা নিশ্চিত জাহান্নামী, এটা আল্লাহর পক্ষ থেকে ওহীর নির্দেশনা ছাড়া বলা কি আদৌ সম্ভব? একটু জোরে বলতে হবে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর ব্যাপারে নাম ধরে বলেছেন অমুকে জান্নাতি। একটা ঘটনা আপনাদের সামনে শোনায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? আল্লাহর নবীকে এক অমুসলিম একটা চাদর উপহার দিয়েছে, শালটা রেশমের কাজ করা ছিল। একটু ভাবেন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ সুন্দর মানুষ, ঠিক কিনা বলেন? এমন একজন মানুষ যার চেহারা সম্পর্কে সাহাবায়ে কেরাম এক শব্দে বর্ণনা দিতে অক্ষম ছিলেন। সাহাবায়ে কেরাম এভাবে বলেছেন, তিনি লম্বাও ছিলেন না, তিনি খাটোও ছিলেন না, তিনি মোটাও ছিলেন না, তিনি চিকনও ছিলেন না, তিনি সাদাও ছিলেন না, তিনি কালোও ছিলেন না, তিনি লালও ছিলেন না, তিনি গধূম বর্ণও ছিলেন না। তাহলে ছিলেনটা কেমন? আল্লাহু আকবার বলবেন না? এর মানে পৃথিবীর কোন রঙে রাসূলের চেহারার বর্ণনা দিলে হক আদায় হবে সাহাবায়ে কেরাম অক্ষম হয়ে গিয়েছিলেন। এত সুন্দর করে আল্লাহ পাক তার রাসূলকে বানিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই নবী যখন এত সুন্দর শালটা পরেছেন, শাল দেখে সাহাবায়ে কেরাম মুগ্ধ হয়ে গিয়েছেন, রাসূলকে এত মানিয়েছে। শালের উপর সাহাবীরা হাত দেওয়া শুরু করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দারুণ লাগছে, শালটা অত্যন্ত সুন্দর। আল্লাহর হাবিব যখন বুঝতে পারলেন দুনিয়ার সামান্য একটা শালের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, তখন নবীজি বললেন, লামানাদিলু সাদিন ফিল জান্নাতি আফদালু মিনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে যে শাল আল্লাহ উপহার দিবেন, ওই শাল এই শালের চাইতে অনেক বেশি উত্তম। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লক্ষ লক্ষ সাহাবীর মাঝে সাদ বিন মুআজের কথা নিশ্চিতভাবে কেন বললেন জান্নাতে তাকে শাল দেওয়া হবে? এর মানে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে যে সাদ বিন মুআজ নিশ্চিত আল্লাহর জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ দিয়ে একটু পরেই প্রমাণ চলে আসবে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি শালের প্রশংসা করা, এই শব্দ রাসূলের জবান থেকে বের হওয়াটা নিশ্চিত প্রমাণ পাওয়া যায় সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতি। গজওয়ে আহজাবের সময় সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যুদ্ধরত অবস্থায় জিহাদের তীর এসে বিদ্ধ হয়ে যায়। কুফফাররা তার গায়ের মধ্যে তীর মেরে দিয়েছে। তীরের আঘাতে গোটা দেহটা এমন ক্ষতবিক্ষত হয়েছে, এমন ভাবে রক্ত ঝরছিল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি জানি না মুসলমানদের সাথে কুফফার কুরাইশদের লড়াই বাকি আছে নাকি। যে সমস্ত লোকেরা মক্কার যে সমস্ত কাফেররা আমার রাসূলকে গালমন্দ করেছে, রাসূলকে কষ্ট দিয়েছে, শারীরিক মানসিক টর্চার করেছে, এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই মানুষগুলোর সাথে এখনো পর্যন্ত মুসলমানদের লড়াই বাকি আছে নাকি তা তো আমি জানি না। যদি বাকি থেকে থাকে আল্লাহ, তোমার কাছে আমার আবেদন, এই আঘাতে যেন আমার শাহাদাত মঞ্জুর না হয়ে যায়। কারণ আমার জীবনের একটা বড় স্বপ্ন, নবীর দুশমনদের সাথে লড়তে লড়তে আমি মরতে চাই। আল্লাহু আকবার বলেন। যারা রাসূলের দুশমন, যারা, আমি তাদের সাথে লড়তে চাই। যারা আমার রাসূলকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, দেশ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমি তাদের সাথে লড়তে লড়তে মরতে চাই। এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয়ে যায়।
আর যদি মুসলমানদের সাথে কুফফার কুরাইশের লড়াই বাকি না থাকে, আল্লাহ তোমার কাছে আমার আবদার, এই আঘাতেই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় পড়ে রইলেন ঘরের ভেতরে। আল্লাহর নবীকে একটা মানুষ কত ভালোবাসলে আল্লাহর কাছে এমন দোয়া করতে পারে যে আল্লাহ, যারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে তাদের সাথে আমি আমার জীবন দিয়ে লড়তে চাই। আজকে আমরা যারা রাসূলকে মহব্বত করি, আমরা তো স্বার্থপর ভালোবাসাবাসী। আমাদের মহব্বত এত দুর্বল হয়েছে আর এত স্বার্থপরের মতো ভালোবাসি, যেখানে বিরিয়ানি আছে, তেহারি আছে, খিচুড়ি আছে, সেখানে আশিকে রাসূলের মহব্বত আছে, কিন্তু যেখানে জেল জরিমানা আছে সেখানে ইশকে রাসূল খুঁজে পাওয়া যায় না। যার ধরুন বাংলাদেশে দেখবেন সুন্নিয়তের দাবিদার সুন্নি যারা, তারা জালেমদের রক্ত চক্ষুর ভয়ে দেখবেন কোনদিন জালেমের জুলমের বিরুদ্ধে কথা বলে না, আর ইসলামের জন্য তারা কোনদিন জেল জরিমানাও খাটে না। কিন্তু যাদেরকে নবীর দুশমন বলে গালি দেওয়া হয়, দেখা যাচ্ছে ইসলামের জন্য রাজপথে তাদের রক্ত ঝরে, তারা এই কোরআনের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলে যায়। ঠিক কিনা চিল্লাই বলে? তাহলে দাবিতে শুধু আশিক রাসূল হলে চলবে না। আশিক রাসূল কারা? বর্তমান জমানায় রফিকুল ইসলাম মাদানী, আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ, তারাই হচ্ছেন প্রকৃত আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? জসিমউদ্দিন রহমানী, তারাই আশিক রাসূল, তারাই প্রকৃত কোরআনের আশিক, রাসূলের আশিক। তারা জালেমের জুলমের বিরুদ্ধে কথা বলেছে, জালেম সহ্য করতে পারে নাই, তাদেরকে পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দিয়েছে। এতে করে তাদের ইজ্জত কমে নাই। আল্লাহর কসম করে বলি, জালেম আলেমের উপর যত নির্যাতন করবে, ওই আলেমের মর্যাদা আল্লাহ পাক তত বৃদ্ধি করে দিবে। পৃথিবীর সমস্ত নবীগণ কষ্ট পেয়েছেন, সমস্ত নবীদের নিয়ে উপহাস করা হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। এমন কোন রাসূল তাদের উম্মার কাছে আসে নাই যে রাসূলকে নিয়ে তৎকালীন যুগের লোকেরা উপহাস করে নাই। আজকেও আলেমদেরকে নিয়ে বাম, রাম, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদেরা উপহাস করে, হাসাহাসি করে। এগুলো দেখে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, মনোবল দুর্বল করার কোনো কারণ নাই। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর দিকে তাকায় দেখেন, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা, গায়ের মধ্যে বুলেট প্রুফ জামা পরা, মাথার মধ্যে হেলমেট দেওয়া, লাঠি ভর করে করে হাঁটছেন। চতুর্পাশে হায়নারা দাঁড়িয়ে আছে, সমস্ত হায়নাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহু আকবার তাকবীরে ধ্বনি দিয়ে বুঝাই দিলেন, জীবন দিতে পারে কিন্তু বাতিলদের সাথে আপোষ করতে রাজি নই। ও আমার যুবক ভাইরা, আজকে এই সমাজ থেকে যদি আমরা জুলম এবং শোষণকে আমরা বন্ধ করতে চাই, যদি ইসলামী হুকুমত কায়েম করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই, কোরআন দিয়ে দেশ সমাজ বিনির্মাণ হোক, এটা যদি আমরা চাই, দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া নবীর সুন্নাহকে জীবনের অবলম্বন বানিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। বাতিলের সাথে নয়, হক্কানি আলেমদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন সুন্নাহর রাজ বাংলার মাটিতে কায়েম করার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ যেন আমার সকল যুবক ভাইদের কবুল করেন। জোরে কোন আমিন। আর চিল্লাই বলেন আমিন। হাত নামান। একটা কথা মনে রাখেন, আল্লাহর পথে যদি জীবনটা চলেও যায়, ওই জীবন ধন্য। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আমিন, আমি জানি না মুসলমানদের সাথে কুফফার কুরাইশের সাথে লড়াই বাকি আছে নাকি। যদি বাকি থাকে, আগাতে যেন আমার শাহাদাত কবুল না হয়ে যায়, কারণ নবীর দুশমনদের সাথে আমি লড়তে চাই। আর যদি লড়াই বাকি না থাকে, তাহলে আল্লাহ এই আগাতে তুমি আমার শাহাদাতকে মঞ্জুর করে নাও। আহত অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকলেন সাদ বিন মুআজ। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের কাছে আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। জিবরাইলের মাথার মধ্যে একটা রেশমি রুমাল দিয়ে পাগড়ি বাঁধা, রেশমি রুমাল দিয়ে পাগড়ি বেঁধে জিবরাইল আসে হুজুরের কাছে। এসে রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে আজকে কে মারা গিয়েছে?
হুজুর বলেন কেন, কি হয়েছে? এমন একজন ব্যক্তি আপনার উম্মত থেকে আজকে মারা গিয়েছেন, যার রূহ নিয়ে আসমানের ফেরেশতারা এমন আনন্দ অনুভব করছে, আল্লাহর আরশ পর্যন্ত আনন্দে কেঁপে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, গিয়ে দেখেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির মধ্যে পড়ে আছে, আর আত্মাটা আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে। আমার ভাইরা, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদের মর্যাদা মোটেও কমে না, তাদের মর্যাদা আল্লাহ পাক অনেক বাড়ায় দেন। যার দরুন উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গিয়েছিলেন, বয়স হয়েছিল তার 100 বছরের উপরে। তার শাহাদাতের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, জাবের, তোমার বাবার শাহাদাতের পরে আল্লাহর সাথে তোমার বাবার কি কথোপকথন হয়েছে তুমি কি জানো? হযরত জাবের বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার জানার কথা নয়, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, জাবের শোনো, তোমার পিতার শাহাদাতের পরে আল্লাহ পাক তোমার বাবাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তখন জাবিরের পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছো, তেমন কিচ্ছু চাই না, শুধুমাত্র একটা বার দুনিয়াতে আরেকবার ফিরাইয়া দাও। শাহাদাতের যে এত সম্মান আর এত মর্যাদা, এটা তো বুঝতেই পারি নাই। আরেকটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, যাতে করে কাফেরদের সাথে লড়াই করে জীবনটা তোমার রাস্তায় আরেকবার দিয়া শহীদি মর্যাদা নিয়ে ফিরে আসতে পারি। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ, আমি আল্লাহর অমোঘ বিধান হলো, একবার যে ব্যক্তি আমার কাছে দুনিয়া ছেড়ে চলে আসবে, হোক স্বাভাবিক মৃত্যু কিংবা শাহাদাতের মৃত্যুর মাধ্যমে, দুনিয়াতে তাকে আর ফেরত দেওয়া হবে না। তুমি অন্য কিছু চাও? তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন, অন্ততপক্ষে বিশ্ববাসীকে জানায় দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদের কত সম্মান দিয়েছো। তার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আলে ইমরানের দুটো আয়াত কারীমা নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণাও করো না। সুবহানাল্লাহ বলেন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ পাক তাদেরকে যে নিয়ামত দান করেছি এটা নিয়ে তারা বড্ড খুশি। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, যারা পশ্চাতে রয়েছে এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হয় নাই, তাদেরকে তারা সুসংবাদ জানিয়ে দিচ্ছে এই কথা বলে, আল্লাহ খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, নিরাপত্তার চাদরে আল্লাহ পাক তাদেরকে ঢেকে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই ঘটনা থেকে এই শিক্ষা সকলকে গ্রহণ করতে হবে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াটা বড় সৌভাগ্যের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে জীবনের চাইতেও বেশি। ওই দাবিটা শুধু মুখের দাবি নয়, সাহাবায়ে কেরামের মতো জীবন দিয়ে প্রমাণ দিতে হবে। আজকে তো আমরা মুসলমানরা বড় স্বার্থপর হয়ে গিয়েছি, যেখানে খিচুড়ি বিরিয়ানি তেহারি আছে সেখানে আমরা আছি, যেখানে জেল জরিমানা হুমকি আছে সেখানে তো আমরা নাই। এমনকি অনেক আলেমরা পর্যন্ত বাতিলের বিরুদ্ধে কথা বলেন না, পেট আর পিঠ ঠিক রাখার জন্য। কিন্তু মনে রাখবেন ভাইয়েরা আমার, কোরআন বলে দিয়েছে,
এত হুমকি ধামকি আসার পরেও কিন্তু আমরা অনেক সময় কথাবার্তা বলি। আমাদের কাছের বন্ধু বান্ধব মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছে তারা বলে, ভাই দিনকাল ভালো না, এত কথা বলতে নাই, এত কথা বলে বিপদের মুখে নিজেকে কেন ঠেলে দিচ্ছেন? তখন তাদেরকে বলি, ভাই বিপদের মুখে কেন ঠেলে দেব? কোরআনে কারীমের আয়াত যখন মনে পড়ে যায় তখন হক কথা না বলে তো পারি না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। নিশ্চয় আমি আল্লাহ কিতাবে যা নাজিল করেছি ওই বিধানগুলোকে যারা লুকায় রাখে, মানুষের সামনে প্রকাশ করে না, দুনিয়াবি স্বার্থে, দুনিয়ার কিছু নগদ কিছু ফায়দা লোটার জন্য, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, বিনিময়ে তারা তুচ্ছ মূল্য গ্রহণ করে। আছে না নাই? জোরে কর। কোরআনের হক কথাগুলা কিন্তু আল্লাহ পাকের দেওয়া বিধানগুলোকে তারা লুকায় রাখে। যদিও এই আয়াতটা নাজিল হয়েছে আহলে কিতাবদের ব্যাপার, যারা নিজেদের স্বার্থে বিধানকে লুকায় রাখত, যে বিধানটা কঠিন উম্মতের সামনে বলতো না, যেটা আরামদায়ক ওটা বলতো, কিংবা যে বিধানটা নিজের গায়ে লাগে সেটাকে লুকায় রাখতো, আর যেটা সহজ বিধান এটা মানুষের সামনে প্রচার করত। এটা যদিও একটা ঘটনাকে প্রেক্ষিতে এটা নাজিল হয়েছে, কিন্তু হুকুমটা আম। হুকুমটা কি? আম। কোরআনে কারীমের বিধানাবলী গোটা বিশ্বের মানবতার কল্যাণ সাধনে আল্লাহ পাক দান করেছেন। আজকে চোখের সামনে জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, জুলুম, নির্যাতন, উলামায়ে কিরাম মাজলুম হচ্ছে, অনেক আলেমরা নীরব, কথা বলে না। তো যদি বলতে হবে ঠিক কি? খানকার পীর নিজেকে অনেক বড় বুজুর্গ দাবি করে, জাতীয় সংসদে দাঁড়িয়ে জেলখানায় নাকি কোনো হক্কানি আলেম নাই। নাউজুবিল্লাহ বলবেন না? যারা আছে তারা সকলে নাকি আপনার লুভি, প্রতারক, জঙ্গি, মিথ্যাবাদী, তাদেরকে আটকায় রাখা হয়েছে। কে হক্কানি আর কে হক্কানি না এই ব্যাখ্যা নিতে হবে নাস্তিকের কাছ থেকে। নাস্তিকে ডিসাইড করবে কে হক্কানি আলেম। নাস্তিকের কাছে যে বাতিল আলেম, ইসলামের কাছে সেই হক্কানি আলেম। আবার বলছি, ইসলামের দুশমন যাকে নাহক বলবে, আল্লাহর কসম আল্লাহর কাছে সে হক। আর ইসলামের দুশমন যে আলেমকে হক্কানি আলেম বলবে সে আল্লাহর কাছে নাহক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হওয়ার পরেও বাতিলরা তার প্রতি খুশি ছিলেন না। আর তুমি কেমন বুজুর্গ হয়ে গেছো, তোমার প্রতি নাস্তিকও খুশি? কথা বলে না, ঠিক কিনা বলেন? নাস্তিকও তোমার পায়ের কাছে বসে থাকে, তোমার মাদ্রাসায় ডোনেশন করে, তোমাকে বড় হুজুর বলে। কারণটা কি? নাস্তিকের সাথে গলায় গলায় এত প্রেম কেন তোমার? কি বোঝা যায় সে হক্কানি হতে পারে না? যদি বলতে ঠিক কিনা বলে, সে যদি হক্কানি হতো, রব্বানি হতো, সে মুখের সামনে বলে দিত, আপনি আলেমকে নাহক বলেছেন, আপনি ভুল বলেছেন। আলেমরা, মাজলুম আলেমরা, নিরাপরাধ আলেমরা, তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান, তারাই হক্কানি আলেম। কথা বলেন না, ঠিক কিনা? কি অপরাধ আলেমদের! 250টা খুন করেছে ওসি প্রদীপ। ওসি প্রদীপের পায়ের মধ্যে বেরি পরানো হয় না। 7 খুনের আসামি নারায়ণগঞ্জের কোমরের মধ্যে রশি বাঁধা হয় নাই। করোনাকালীন সময় ডাক্তার সাবরিনা ভুল চিকিৎসা দিয়ে ভণ্ডামি করে অসংখ্য মানুষকে জীবনের হুমকির মধ্যে ঠেলে দিয়েছে। সে যখন আদালতে আসে মনে হয় যে সিনেমার নায়িকা নেমে আসে হুড়হুড়ি। কথা বলেন না, ঠিক কিনা? পরিমণির মতো নষ্টা, ভ্রষ্টা, পুতিটা মহিলা, যার ঘরের মধ্যে মদ সহ হাতে নাতে ধরা পড়েছে, অপকর্মের বিরু ফুটে গেছে, এমন একটা আসামি জেলখানা থেকে বের হয় হাতের মধ্যে মেহেদি মাখাইয়া। ব্যাপারটা কি? ও, তারা তোমাদের খাট খুশি করে দিয়েছে। তোমরা যে জাতীয় লম্পট, এটা জাতি বুঝে গিয়েছে। চিল্লায় বলে ঠিক কিনা? জাতীয় লম্পটদের কাছ থেকে আলেমদের উপর ইনসাফ আশা করা যায় না।
যার দরুন আলেমরা মাজলুম হচ্ছে, তবে সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ বিজয় পতাকা, ইসলামের পতাকা আলেমদের হাতে আসবে। যুবকরা আলেমদের সাথে সঙ্গ দিবেন তো ইনশাআল্লাহ? ডাকে সারা দিতে রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? কারা কারা রাজি আছেন? আমার বন্ধুগণ, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরেই জানতে পারবে তাদের পরিণতি কি, কোন দিকে রওনা হয়েছে অচিরেই তারা উপলব্ধি করতে পারবে। কথা বলেন না ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন। ইসলামের বিজয়ী কাফেলায় শামিল হতে গেলে নিজের জীবনের চেয়ে রাসূলের সুন্নাহর গুরুত্ব বেশি দিতে হবে। যাদের জীবনে নামাজ এখনো আসে নাই, আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। বলেন যুবক ভাইয়েরা, মুখে দাড়ি নাই যুবক ভাইয়েরা যাদের, আজকের পর থেকে দাড়ি থাকবে, জোরে বলেন ইনশাআল্লাহ। মাথায় টুপি নাই, আজকে থেকে টুপি থাকবে। টাকনুর নিচে কাপড় পরা হারাম, যুবক ভাইরা কোনোদিন টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরবে না ইনশাআল্লাহ। বলেন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন, পুরুষেরা মহিলারা মা বোনেরা ঘরের মধ্যে আদায় করবেন ইনশাআল্লাহ। বলেন মা বোনদেরকে পর্দায় রাখবেন, হালাল জীবিকা উপার্জন করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, জবাই করলেও শিরিকের মধ্যে মুবতালা হবেন না, তাওহীদ ছেড়ে দেবেন না, বিশ্বাস রাখবেন কার উপরে? সর্বাবস্থা আল্লাহর উপর ঈমান রাখেন। আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। তুরস্কের এই ভয়াবহ ট্র্যাজেডি, সেখানকার এই ঘটনার পরে আমি কয়েকটা সাধারণ মানুষ, সেখানকার কোনো আলেম নন, সাধারণ কয়েকজন পাবলিকের স্টেটমেন্ট শুনে আমার কাছে মনে হয়েছে ওর ঈমানটা আমার চাইতে বেশি। আমার কাছে মনে হয়েছে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সব হারিয়েছে, নিজেও কোনো মতে জানটা বেঁচে ফিরে এসেছে, চোখের পানি ঝরাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল প্রশংসা আল্লাহ পাকের। সুবহানাল্লাহ বললেন না? সর্বাবস্থায় সকল প্রশংসা আল্লাহ পাকের। ভাবা যায় কতটুকু ঈমান থাকলে এমন বিপদে পড়েও আল্লাহর প্রশংসা করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যারা উদ্ধার করছে একটা মানুষকে জীবিত উদ্ধার করতে পেরে তারা কত আনন্দিত হচ্ছে, এবং শুধু এ কথাই বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এ কথা বলে আল্লাহর প্রশংসা তারা করছে। পক্ষান্তরে আমাদের বাংলাদেশে যখন কোনো ট্র্যাজেডি হয়, কোনো বিপদ আসে, রাষ্ট্রে কোনো দুর্যোগ হয়, আমার দেশের লোকেরা কি বলে জানেন? আমরা করোনার চাইতেও শক্তিশালী। এই বিয়াদব আছে না নাই দেশে? ঘূর্ণিঝড় মোকাবেলায় আমার বাহিনী প্রস্তুত, টর্নেডো আইলাকে আমরা মোকাবেলা করে ছাড়বো, আমরা বিজয়ী জাতি। পাগল কি গাছে ধরে? এক নেতা হাসপাতালে বেড়ে মৃত্যু শয্যায় শায়িত, আরেক নেতা দেখতে গেলেন, বের হয়ে আসলেন, দেখে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন নেতার কি অবস্থা। তিনি স্টেটমেন্ট দিয়ে বলছেন উনি ৭১-এর বিজয়ী সৈনিক, কোন রোগকে তিনি পাত্তা দেন না। কোন মুসলমান এমন কথা বলতে পারে? উচিত কি ছিল যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, সমস্ত সুস্থতার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা কন ঠিক কিনা? আবার কিছু কিছু লোকের ইদানিং প্রায় সময় বলে বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য আমরা দাঁড়িয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি কে মানুষের ভাগ্য পরিবর্তন করবে? নিজের ভাগ্যের দিকে তাকায় থাকো, নিজের ভাগ্যে কি আছে পরিণতির দিকে লক্ষ্য করো। চিল্লায় কোন ঠিক কিনা? ভাগ্য পরিবর্তন করা মালিককে। এই শিরকি শব্দ পরিহার করতে হবে, অধ্যত্বপূর্ণ শব্দ বাদ দিতে হবে, শিরকি কালচারকে বাদ দিতে হবে, কুফরি কালচারকে বাদ দিতে হবে, বিদাতি কালচারকে বাদ দিতে হবে, সুন্নতি জিন্দেগি গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। বলেন নখ কাটা থেকে শুরু করে চুল কাটা থেকে শুরু করে ড্রেসআপে, পোশাকে, আদর্শে যেন একটা আস্ত মুসলমান মনে হয়, দেখে যেন মনে হয় আস্ত একটা আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? গাজার পুটলা টানবেন আর আশিকে রাসূল দাবি করবেন, তা হবে না। নামাজি হয়ে যেতে হবে। যুবকরা আজকের পর থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বিগত জীবনের সমস্ত গুনার খাতা আমাদের মাফ করে দেন। জোরে কোন আমিন।